আর করবো কোন ফাস্ট ফুড ইজ আমার একটা ইমোশন। তা হাসির কথা শেয়ার করি। 3 বছর আগের কথা, কারো ফ্যামিলি ভাবে বিয়ে হয়, কারো ভালোবেসে। সবারই বিয়ের পিছে একটা কাহিনী থাকে। আমার কাহিনীটা হলো, আমি হঠাৎ করে আমার কেমন বাহিরের খাবার আমি একটু বেশি ম্যাক্সিমাম বেশি পছন্দ করতাম। আমি আমার বোনকে বললাম কি, চলো আমরা একটু বাইরে খাইয়ে আসি। ওই দিনটা যে ওই দিনের কাহিনী যে এত কিছু হইবে এটা আমি বুঝতে পারি নাই। ওই দিনটা আমার বেড়ার হাতের একটা স্পেশাল বার্গার খাইছিলাম। আমি বেড়ার তখন আমি চিনতাম না। বার্গারটা খাওয়ার পর থেকে আমি তার বুঝে গেছি এই যে হাসির কথা। এও ছেড়ে দেওয়ার মানুষ না। যখন তোমার হাতের খাবার এতই মজা, তাহলে তো তোমারই লাগবো আমার। বুঝছেন, কই দিয়ে কই চলে আইছি। এই খাবারের প্রেমে পড়ে আমি মাতাল হয়ে গেছি। আমি চিন্তা করলাম, দূর একটা শেফ বিয়ে করে ফেলামো, বাসায় বসেই খামো। হ্যাঁ, আমি যেটা চাইছি এখন সেইটাই হয়েছে। খেতে বারবার দোকানে যেয়ে খাই, এখন বাসায় বসে আমার শেফ আমাকে বানায়, আমি সেটাই খাই। সত্যি এটা একটা মজার ব্যাপার। আমার বোনরা মাঝে মাঝে আমাকে বলে যে বার্গার খাইতে যাই আমার বোনে প্রেমে পড়ে গেছে আমার দুলাভাই। এটা হাসির ব্যাপার না। না, আপুদেরকে আমি শিখিয়ে দিই, যার যেটা পছন্দ সে ঠিক তেমন টাইপের ছেলেদের সাথে বিয়ে করবা, তাহলে আর কি নিজের সুবিধা হবে। এর জন্যই ফাস্টফুড আমার একটা ইমোশন। হ্যাঁ ঠিক আছে, এগুলোতে গ্যাসের অনেক সমস্যায় লাগলে আমি বেশি করে গ্যাস্ট্রিক ট্যাবলেট খেয়ে নিই। আমার সব একদিকে আমার ফাস্টফুডের খাবার আর একদিকে রাত না খাইয়েও থাকতে পারবো। আমার জামাই ভালো জানে আমার শুধু খাবার হইবে। এই যে আমার জামাইয়ের হাতের বার্গার শর্মা আর কি নুডলস পাস্তা খেতে চাও, তাড়াতাড়ি আমাদের বাসায় চলে আসো, অনেক মজা।